যেটা পার্লার ব্যবহার করে। নরমাল সেলুন টেলুন ইউজ করে। তাহলে এটা হলো আপনি নিজে উৎপাদনকারী হয়ে গেছেন, নিজেই আপনার সাপ্লায়ার হয়ে গেছেন। আবার বললেন যে ব্রোকারের মাধ্যমে শ্যাম্পু কিনতে হয়, এগুলার থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, কারণ আপনার এখানে বেশিরভাগ পণ্য অবৈধ এবং কোনো একটা ট্রেসিবিলিটি বের করা যাবে না, কোথা থেকে আসছে কি আসে বিষয়। এর মধ্যে একটা আমরা ফাইন্ড আউট করলাম, শ্যাম্পু আপনি নিজে কন্টেনারে ঢুকান, নিজে হলো আপনার স্টিকার প্রিন্ট করছেন, এটা নিজে এটা এখানে লাগাচ্ছেন। আপনি ইম্পোর্টারের কাছ থেকে নেন, এটা বাইরের পণ্য। কিছু কিছু পণ্য আছে যেগুলোর বিএসটি এর মান সনদ লাগে, হ্যাঁ, টেস্টিং সার্টিফিকেট লাগে। এরপরে এটা তো আপনার ইয়ে লাগবে, এমআরপি লাগবে। এমআরপি কই? কোনোটাতে মূল্য লেখা নেই। এই যে এটা দেখেন, এটা হলো বিজ্ঞান, এটা কি হেয়ার কালার? এটার ইম্পোর্টার কে? কোথায় এটা? আপনি নিয়েছেন সরাসরি ওনার থেকে? সব ডকুমেন্টস আছে? এটা তো আমাদের দেশীয় না, এটা কি বাইরের? তো এগুলো কি ইয়ে নাই, ইম্পোর্টার নাই, মূল্য লেখা নাই, আমদানিকারক নেই। এই যে এটা এমআরপি রুপিতে লেখা। হ্যাঁ, তো ইন্ডিয়ান কিভাবে আসলো এটা? কোন ইম্পোর্টার লেখা আছে নাম? না, স্লিপ হবে না। আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে পণ্যে এটা আমদানিকারকের নাম ঠিকানা সহ তথ্য থাকবে, এমআরপি থাকবে। আর যেগুলো বিএসটি এর মান সনদ লাগে, বিএসটি এর এখানে মান সনদের চিহ্ন থাকবে। এর আগে বলে গিয়েছিলাম না? হ্যাঁ, এটা যে ইউএসবি ফর 623, 2 বছরের অধিক সময় হয়ে গেছে এটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার। এই শেভিং জেল, এটা ভিতরে সাদা উপরে কেন কালো? এটা লোকাল আছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা নষ্ট হয়ে গেছে। কোথা থেকে নিয়েছেন এটা? শিমুল বিউটি প্রোডাক্টস, ঢাকা, বাংলাদেশ। এটা কি কোনো অ্যাড্রেস হয়েছে? এটার প্রাইস কত? এটা কি বলেন তো, ক্যারাটিন, এটার মূল্য কত? 2200 টাকা লিখা আছে? না, চায়না প্রোডাক্ট তো লেখা থাকে না। চায়না প্রোডাক্ট কে আনছে? আপনি এনেছেন? না না, ইম্পোর্টার যাবে। তো ইম্পোর্টার লিখবে। এটার মূল্য কত? আনারকলি, পাকিস্তান। এটা কি? মেহেদি, উড়া মেহেদি। এটা কোন দেশ থেকে আসে? স্যার বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। নাই তো, বিএসটি নেই। আসেন, এর আগে আপনার সাথে দেখা হয়েছিল? এদিকে আসেন। এর আগে আপনাকে যখন ফেন্সিতে আমরা অপারেশন করেছি বলে গিয়েছি না, ওই দিন কিন্তু আপনাকে কোনো পেনাল্টি দেয়নি। স্পষ্ট বলে দিয়েছি, আপনি যেহেতু আপনি কি ইম্পোর্টার? তো আপনি যেহেতু ইম্পোর্টার না, আপনি ইম্পোর্টার থেকে এগুলো সংগ্রহ করেন। ঠিক আছে, প্রথম কথা হলো যে ইম্পোর্টার, সে ইম্পোর্ট করে কিনা তার ডকুমেন্টস লাগবে। জি হ্যাঁ, আর ওই ইম্পোর্টারের যাবতীয় একদম লেভেলে তার লেবেলিং করা থাকবে, আমদানিকারকের নাম, ঠিকানা, তথ্য এবং এমআরপি থাকবে। আর যেগুলো বিএসটি এর ম্যান্ডেটরি মান সনদ নিতে হবে, এটা বিএসটি টেস্ট করে মান সনদের চিহ্ন থাকতে হবে। এটা বলে গিয়েছিলাম কিন্তু। এটা কিন্তু মনে হচ্ছে, কারণ সিল দেওয়াটা, এটা সিল দেয়া কেন? এখানে এটা তো সিল করা extra- স্যার। এটা সেই সিলটা আপনি সিলটা কে দিচ্ছেন কিনা দিয়েছে? সেটা বলেন। যে তৈরি করে সে দিচ্ছে। কে তৈরি না, করে? সে যদি দেয়, দেখেন একটা জিনিস জি। একটু ক্লিয়ারলি জি, জি, দেখেন। জি। এক্সপায়ার এই শব্দটা দুইবার কেন? এই যে এক্সপিএক্স ম্যানুফ্যাকচার দুইবার দেখেন আপনি, দুইবার। এটা হচ্ছে আমাদের স্টিকারেরটা প্রিন্ট করা স্টিকার থাকে। কে প্রিন্ট করে? আপনি? না না, ওই যে আমি, হ্যাঁ, ওই যে স্যার যেটা বলছে আমি আপনাকে সেটা বোঝাই। এই যে পুরো যে এটা স্টিকারটা যখন প্রিন্ট হয়েছে তখন ইএক্সপি এমএফজি বেস নাম্বার লেখা, এটার উপরে আলাদা ভাবে আবার এমএফজি ইএক্সপি, এটা সিল করা। হ্যাঁ, মানে আপনি এটা দুইবার কেন? মানে এটা আপনি আলাদা সিল মেরেছেন, এটা স্পষ্ট বোঝা যায়। এই জন্য ওই যে যখন মেয়াদ চলে গেছে এটা সরাই ফেলবো, নতুন সিল করে এটা বসাবো, এটা তো সম্ভব। কোম্পানির নামটা কি? এই যে আমার দোকানের নাম দিয়েছি আমি, বুলি নাম দিয়েছি। এই যে উনি দোকানের নাম দিয়েছে। না না না, আমি আমার স্টিকার আমি দিয়ে দিই, ওরা আপনি সোজা কথা বলেন, এই স্টিকারগুলো বের করেন। কিভাবে সিল মারে? আর সিলটা সহ নেন। সিল আমার নাই স্যার। তো এই সিলটা কে মারে? ওই যে যারা শ্যাম্পু দিচ্ছে স্টিকারগুলো আনেন। স্টিকারটা দেখি এরকম আর কয়টা প্রোডাক্টের স্টিকার নিয়ে দেখবেন? আসেন, নিয়ে আসেন। আর কোন স্টিকার নাই? পণ্যটার উৎপাদনকারী কে বলেন? এটা চকবাজারের লোক আছে, হ্যাঁ, ওদের থেকে নেই প্রোডাক্ট, মানে ওরা সবকিছু রেডি করে দেয়, ওদের স্টিকার না নিয়ে আমার দোকানে স্টিকার লাগাই দিচ্ছি আমি। এইবার চকবাজার কার থেকে নেন দেখি? ওইটা তো দেন, অ্যাড্রেস দেন, তার সাথে কথা বলি। ভাই, শ্যাম্পুটা তো একটা সফিস্টিকেটেড প্রোডাক্ট, তাই না? এটা তো একজন আপনি লাগবে, উৎপাদনকারী লাগবে। সেই উৎপাদনকারীটা কে? উনি নিজেই, উনি যেহেতু এখানে এই স্টিকার এগুলো প্রিন্ট করে নিচ্ছে, উনি বানাবে, আমার দোকানে একটা যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে ওখানে সিল মারবে। তাহলে এটা হলো আপনি নিজে উৎপাদনকারী হয়ে গেছেন, নিজে আপনার সাপ্লায়ার হয়ে গেছেন। আবার বললেন যে ব্রোকারের মাধ্যমে শ্যাম্পু কিনতে হয়, এগুলার থেকে বের হয়ে আসতে হবে।
ঠিক আছে, কারণ আপনার এখানে বেশিরভাগ পণ্য অবৈধ এবং কোনোটা ট্রেসিবিলিটি বের করা যাবে না, কোথা থেকে আসছে কি আসে বিষয়। এর মধ্যে একটা আমরা ফাইন্ড আউট করলাম, শ্যাম্পু আপনি নিজে কন্টেনারে ঢুকান, নিজে হলো আপনার স্টিকার প্রিন্ট করছেন, এটা নিজে এটা এখানে লাগাচ্ছেন, যেটা পার্লার ব্যবহার করে। নর্মাল সেলুন টেলুন ইউজ করে। তো এটা উৎপাদনকারী নাই, আপনি নিজে স্টিকার তৈরি করে চকবাজার থেকে বাল্কে কিনে নিয়ে আপনি এটা কন্টেনারে করে আপনি সেল করছেন, কিনি স্যার, শেষ হইলে আবার নতুন করে নিয়ে আসি। আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করলাম।